বাংলাদেশে গণভবন দখলের পর এবার নেপালের পার্লামেন্টেও একই ধরনের দৃশ্য। জেনজিদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। গত বছরের 5 আগস্টে বাংলাদেশে যেমন তরুণ প্রজন্ম গণভবন দখল করেছিল, তেমনি নেপালেও জেনারেশন জেড বা জেনজিরা এবার পার্লামেন্ট ভবন দখলে নিয়েছে। বিক্ষোভ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার বিক্ষুব্ধ এই তরুণ প্রজন্ম। হাজারো বিক্ষোভকারী পার্লামেন্টের কাঁটাতারের বেড়া ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও গুলি ছুড়লে বহু বিক্ষোভকারী আহত হন। এরই মধ্যে সংঘর্ষে 19 জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভের মূল কারণ সরকারের বিতর্কিত এক সিদ্ধান্ত। গত শুক্রবার ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের লাখো লাখো মানুষ যারা বিনোদন, সংবাদ ও ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল, তারা সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন। নিষেধাজ্ঞার পর থেকেই টিকটকে এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সাধারণ নেপালিদের জীবনযাত্রার সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনের তুলনা করা হচ্ছে। এতে মানুষের ক্ষোভ আরও বেড়েছে। 24 বছর বয়সী শিক্ষার্থী ইউজন রাজভান্ডারি বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদ করছি, পাশাপাশি নেপালের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করছি। 20 বছর বয়সী ইক্ষামা তুমরকের মতে তারা সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আন্দোলন করছেন। নেপাল সরকার রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে, কিন্তু তাতেও বিক্ষোভ থামছে না। দেশের অন্য বড় শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন প্রমাণ করে দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম এখন আর চুপ করে বসে নেই। তারা নিজেদের অধিকার আদায় করতে রাজপথে নেমে আসছে, যা গত 5 আগস্ট আমরা বাংলাদেশেও দেখেছিলাম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।